কত ভক্ত গো, এখানে এত ভক্ত হয় এই মন্দিরে? হ্যাঁ, এত ভক্ত হয় এখানে? আমি তো প্রথম এলাম তাই জানি না। বাহ, আজ এই জগন্নাথের মন্দিরে অগণিত ভক্তবৃন্দগণ দেখে খুবই ভালো লাগছে আমার। তো যাই হোক, আমি তো এসেছি প্রথম এই মন্দিরে, জগন্নাথের মন্দিরে, তো আমি জগন্নাথ দর্শন করব, কিন্তু আমার কি খালি হাতে যাওয়াটা ঠিক হবে? তার কাছে কি নিয়ে যাওয়া যায়? ওমা, আমরা যখন আত্মীয় বাড়ি বা কুটুম বাড়ি যাই, গিয়ে কি নিয়ে যান আপনারা? মিষ্টি, কেউ ফল, তাই তো? তো রঘুনাথে মনে মনে ভাবছি আমার কি নিয়ে যাওয়া যায়। আচ্ছা বলুন তো বাবা, প্রথম মিলন কিসে হয়? ঠিক বুঝতে পারলেন না? আচ্ছা, বিবাহে কি লাগে? হ্যাঁ, বিবাহে বামন ঠাকুর লাগে। এখন তা অবশ্য লাগে না, এখন মোবাইল লাগে বেশিরভাগটা। বিবাহে কি লাগে? হ্যালো, মালা। হ্যাঁ, অন্নপ্রাশনে মালা, মালা, নেতা মন্ত্রী এলে মালা। তাহলে প্রথম মিলন আমার একটা মালার দরকার, কিন্তু মালা কোথায় পাই? দেখলো কি, জগন্নাথের মন্দিরে উঠতে গেলে 22টা সিঁড়ি ওপরে উঠলে ডান দিকে একটা ওই ডান দিকে একটা ফুলের দোকান আছে। রঘুনাথ মনে মনে ভাবছে, ওই তো আমি ওই দোকানে যাব, গিয়ে একটা মালা নেব, নিয়ে আমি জগন্নাথ দর্শন করব। এই মনোভাব নিয়ে যেই না সিঁড়িতে দিয়েছে এক পা, বদনে গাইছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ।
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ তুমি অনাথের নাথ জয় জগন্নাথ জয় গৌর হরি বল হরি বল জয় জগন্নাথ তুমি অনাথের রঘুনাথ 22টা সিঁড়ি উপরে উঠেছে মাগো উঠে ওই ডান দিকে ফুলের দোকানে গেছে গিয়ে দেখছে দোকানদার দোকান খুলেছে দোকান খুলে চেয়ারে বসে বসে নাগ ডেকে ডেকে ঘুমাচ্ছে তো রঘুনাথ গিয়ে দেখছে ঘুমাচ্ছে তো তো গিয়ে ডাকছে দোকানদার ও দোকানদার ও দোকানদার ঘুমিয়ে পড়লো না কি গো ও আমি গো তুমি ঘুমাচ্ছ বলি আমাকে একটা মালা দাও না ভালো করেই তো বললে হতো আমি তো বয়স্ক মানুষ পড়ে গেলে কোমরটা মতো ভেঙে যাবে তুমি যা ঘুমোচ্ছ নাক ডেকে ডেকে কি করবো বলো আমাকে একটা মালা দাও না আমি জগন্নাথকে পরাবো ভালো মুখে তো বললেই হয় মালা তো নেবে না মালা নেবে তো ধাই কিরিকিরি হ্যাঁ মালা নেবে তো ধাই কিরিকিরি ঢাই গিড়ি মানে কি ঢাই গিড়ি মানে তাড়াতাড়ি ও দোকানদার দাও না একটা মালা আরে মালা নেবে তো ধাই কিরিকিরি কি কিরি করছো দাও একটা মালা টঙ্কা টাকা টাকা তো আমার কাছে নেই দোকানদার যদি আমার টাকা থাকতো তাহলে কি আমার মা বিনা চিকিৎসায় মরতো যদি আমার টাকা থাকতো তাহলে কি আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করে চলে যেত টাকা নেই কি করব বলো তোমরা এই জগন্নাথের মন্দিরে বসে আছো তার ভক্ত তোমরা দাও না গো আমাকে একটা মালা আমি জগন্নাথকে পরাবো ও টাকা নেই মালা নিবি হ্যাঁ আমাকে এমন ভাবে ঠেললি আর একটু জোরে ঠেললেই আমার কোমরটা ভেঙে যেত এই তুই মালা নিবি তো দাঁড়া তোকে মালা আমি দিচ্ছি এই বলে দোকানদার রেগে গিয়ে উঠে পড়ে ওই যে রঘুনাথ 22টা সিঁড়ি ওপরে উঠেছিল মাগো তাকে দোকানদার এত জোরে ঠেলে দিয়েছে ওই 22টা সিঁড়ি থেকে গড়াতে 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 একেবারে নিচে এসে পড়েছে আর যেই না নিচে এসে পড়েছে কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত ঝরে ঝরে পড়ছে দোকানদার আমি শুধু তোমার কাছে একটা মালা চাইলাম তুমি আমার এই কপালটাকে ফাটিয়ে দিলে দোকানদার আমি ভেবেছিলাম জগন্নাথকে পরাবো এই মালার জন্য তুমি আমার কপালটাকে ফাটিয়ে দিলে হে জগন্নাথ আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম প্রভু ভেবেছিলাম একটা মালা নিয়ে আমি তোমার কাছে যাব তোমাকে দর্শন করব ও হে জগন্নাথ ও হে জগন্নাথ ও হে জগন্নাথ
ও হে জগন্নাথ, জগন্নাথ, আমি যে বড় আশা করেছিলাম তোমার সঙ্গে আমি দেখা করব, একটা মালা নিয়ে যাব, কিন্তু এই দোকানদার যে আমাকে একটা মালা দিল না, আমার কপাল ফাটি রক্ত পার করে দিল। তবে জগন্নাথ, এই সর্বাঙ্গে রক্ত নিয়ে আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমি একটা মালা না পাই আমি তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। ওই কপাল ফাটা রক্ত নিয়েই রঘুনাথ চলল রাস্তার ওপর দিয়ে। কত মানুষ তাকে দেখছে কিন্তু কেউ কিছু বলছে না। বাবা, এইটাই তো আমাদের সমাজের নিয়মে, তাই না? দেখবেন ভাতের থালায় বিষ দিলে, সেই বিষ খেয়ে নিলে, হাসপাতালে গেলে পেটে নল ঢুকিয়ে সেই বিষকে আবার তোলা যায়। কিন্তু বাবা, যদি কেউ কারোর কানে বিষ তুলে দেয় কি হবে? সেই বিষকে কি তোলা যাবে? এই জগতে তুমি কাঁটা ফোটাবার মতো মানুষ তুমি অনেক পেয়ে যাবে, কিন্তু কাঁটা তোলার মতো মানুষ তুমি একটাও খুঁজে পাবে না। এত সুন্দর ভাবে হরিবাসর করতে পারুক আর নাই পারুক, ভাঙার কিন্তু এই জগতে লোক অনেক আছে। রঘুনাথ রাস্তার ওপর দিয়ে চলেছে, কত মানুষ তাকে দেখছে কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আর এখানে রঘুনাথ যাচ্ছে, যেতে যেতে জগন্নাথকে মনে মনে জানাচ্ছে, হে জগন্নাথ, বড় আশা নিয়ে গিয়েছিলাম তোমার মন্দিরে, তবে আশা তো আমার পূরণ হলো না। তবে কি মালা আমি পাবো না প্রভু? যদি মালা না পাই আমি যে তোমার সঙ্গে দেখা করতে যেতে পারবো না। দয়াময়, তুমি আমায় কৃপা করো প্রভু, করো না, কোনো দয়া করো। ওগর হৃদয় রতন, ওগ মনেরই মতো, ওগর হৃদয় রতন, ওগ মনেরই মতো, কেমনে বুঝিব বলো ওরা গাছরণ। ও হৃদয় রতন, ও গো মনেরই মতো, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। ও গো হৃদয় রতন, ও গো মনেরই মতো, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। ফিরিয়ে গাঁথিব মালা, কথা পাব ফল। দিয়ে গাঁথিব মালা, কোথা পাবো ফিরিয়ে গাঁথিব মালা, কথা পাব ফল। দিয়ে গাঁথিব মালা, কোথা পাবো আমি তো জীবন ভরে করে গেছিব, দিয়ে গাঁথিব মালা, কোথা পাবো আমি তো জীবন ভরে করে গেছি আমি তো পেয়েছি শুধু, আমি তো পেয়েছি শুধু বেদনারি ফুল। কি দিয়ে গাঁথিব মালা, কথা পাব ফল। ও গো হৃদয় রতন, ও গো মনেরই মতো, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। ও গো হৃদয় রতন, ও গো মনেরই মতো, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ, কেমনে বুঝিব বলো ও রাঙা চরণ। এইভাবে জগন্নাথকে স্মরণ করতে করতে হঠাৎ দেখলো কি, ওই রাস্তার ধারে একটা বড় ফুলের বাগান।
ওই তো ওই বাগান দেখা যাচ্ছে। আহা, হে জগন্নাথ, জগন্নাথ কৃপাময় কৃপা করে আমাকে বাগান দেখিয়ে দিয়েছে। যাই হোক, বাগান যখন দেখতে পেয়েছি, ওই বাগানে যাব, গিয়ে আমি কয়েকটা ফুল তুলবো, তুলেই আমি একটা মালা গেঁথে জগন্নাথের জন্য নিয়ে যাব। এইভাবে মনে করে মাগো ওই বাগানে প্রবেশ করেছে। বাগানে প্রবেশ করে ফুল তুলতে শুরু করে দিয়েছে। আর ওই যে বাগানের মালিক, সেই মালিক দেখতে পেয়ে বলছে, এই কে তুই? তোর নাম কি? রঘুনাথ। তুই কাকে বলে ফুল তুলছিস এই বাগানে? তুই কাকে বলে ফুল তুলছিস? এত বড় স্পর্ধা তোর, সাহস! বাগানে না বলে ফুল তুলছিস? এই এই বাগানটা কার জানিস? এই বাগানটা হলো আমার। আর এই বাগানে যে গাছগুলো আছে, গাছগুলো কার জানিস? এই গাছগুলো হলো আমার। আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো কার জানিস? তাও জানিস না। এই ফুলগুলো হলো আমার। এই গাছে অনেক কষ্ট করে আমাকে সার দিতে হয়েছে, জল দিতে হয়েছে। তার কোনো খবর রাখিস, খেয়াল রাখিস? আর আমার বাগানে ঢুকে আমাকে না বলে তুই ফুল তুলছিস? এই বাগানটাকে আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, বাগানটা আমার। আরে বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছগুলোকে আমি অনেক কষ্ট করে লাগিয়েছি। আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, দেখ, এই ফুলগুলোকে আমি অনেক কষ্ট করে ফুটিয়েছি। বাবা কি বললো? ফুলগুলোকে আমি অনেক কষ্ট করে ফুটিয়েছি। আচ্ছা মাগো, যদি মানুষ সৃষ্টিকর্তা হতো, তাহলে তো মানুষ যা মনে মনে ভাবতো তাই তো করে ফেলতো, তাই না? তাই যদি হবে মাগো, তাহলে একটি মায়ের 5টি কন্যা সন্তান। মা, কথাগুলো ভালো করে শুনুন। একটি মায়ের 5টি কন্যা সন্তান, একটা পুত্র সন্তানের জন্য কত মায়েরা মন্দিরে মন্দিরে যাচ্ছে, কাঁদছে, তবু পাচ্ছে না। আবার দেখা যায় কোনো কোনো মায়ের সন্তান নেই, একটা সন্তানের জন্য কত মায়েরা পাগল হয়ে যায়। বাবা বাবা, একটা বেগুন দানা, বীজ দানা, কত ছোট দানা, তাকে যখন লাগিয়ে দেওয়া হয়, আমরা কি জানি ওই বেগুন গাছটা একদিন বড় হয়ে আমাকে বস্তা বস্তা বেগুন দেবে? না। তাহলে ভগবান যদি রাখেন, যদি তিনি মনে করেন যে রাখবো, ওই একটা বেগুন গাছে ভর্তি বেগুন ধরে যাবে, 10টা গাছে লাগাতে হবে না। আর ভগবান যদি মনে করেন যে রাখবো না, ওই 10টা বেগুন গাছ লাগালেও আপনি একটাও বেগুন পাবেন না। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখন বাগানের মালিক বলে উঠলো যে এই গাছে অনেক কষ্ট করে আমি ফুলগুলোকে ফুটিয়েছি, এতক্ষণ রঘুনাথ চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না, উত্তর দিল, বাবু কি বললেন আপনি? বাগানটা আপনি তৈরি করেছেন, বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছগুলোকে আপনি লাগিয়েছেন। আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলোকে আপনি ফুটিয়েছেন? বলে হ্যাঁ, আমার গাছের ফুল আমি ফুটিয়েছি। তাই নাকি বাবু? আচ্ছা বাবু, তাই যদি হবে, আপনি ভালো করে লক্ষ্য করে বলুন তো, আপনি এই গাছে সার দিয়েছেন, জল দিয়েছেন, সব দিয়েছেন, এই গাছে ফুল ফুটেছে। আপনি তো এই গাছেও সার দিয়েছেন, জল দিয়েছেন, তাহলে এই গাছে কেন ফুল ফোটে না? কি জানি বাবু, তা তো বলতে পারবো না। ওই জন্যই তো বলছি, আপনি কর্ম করুন, কিন্তু ফলের আশা করবেন না। গাছে একমাত্র ফুল ফোটাই কে? আমি, আপনি না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ফুলে রং ধরাই কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। গাছে ফল ধরাই কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যখন তারা এই শিক্ষা দিয়েছে, বাগানের মালিক চৈতন্য ফিরে পেল। এই কে তুই? বলে আমি হলাম রঘুনাথ। তুই যেই হোস, তোর কত ফুল তোলার তুই তুলে নে। রঘুনাথ ফুল তুললো, ফুল তোলা শেষ, কিন্তু মালা তো গাঁথতে হবে, সুতো কোথায় পাবি? দেখলো ওই বাগানে কয়েকটা কলা গাছ ছিল, ওই কলা গাছের শুকনো ডাঁটা ছড় দিয়ে
তৈরি হয়ে গেল একটা সুন্দর মালা। এইবার মালা যখন হাতে পেয়েছি, মনে আনন্দ ধরছে না ভক্তের। এইবার মালা যখন আমি হাতে পেয়েছি, যাব জগন্নাথের মন্দিরে। চলেছে সেই ভক্তমালা নিয়ে, কেমন ভাবে চলেছে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। হরি বল, হরি বল। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। এই, 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 শোন শোন শোন, দেখ ভালো করে তাকিয়ে দে, রাস্তার দিকে কে আসছে দেখ। পাগল আসছে না? দেখ হাতে একটা মালাও আছে। এই মনে হয় পাগলটি না আমাদের মন্দিরের দিকে আসছে রে। শোন, যদি ওই পাগলটি আমাদের মন্দিরে এসে জগন্নাথকে ছুঁয়ে দেয়, তাহলে কি হবে? অপবিত্র হয়ে যাবে তো, তা করলে হবে না। এটা কাজ কর, বেদগুলো হাতে করে নে। বেদগুলো নিয়েছিস? এবার যা ওই পাগলটির পেছনে লেগে পড়। যখন ওই পাগলটি আমাদের মন্দিরে আসবে, ওকে একেবারে মেরে মেরে মন্দির থেকে বার করে দিই। ওমা, তার পেছনে, রঘুনাথের পেছনে সকল পান্ডারা লেগে পড়েছে। আর রঘুনাথ সে তো জানে না, এক মনে মালা নিয়ে চলেছে জগন্নাথের মন্দিরে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। হরি বল, হরি বল। আমি হব বলে, আমি হব বলে, আমি হব বলে চরণ দা
ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। কি হলো? কোথায় যাচ্ছ ওদিকে? আমি যাব জগন্নাথের মন্দিরে। এদিকে রাস্তা নেই। এইদিকে রাস্তা নেই, তাহলে কোনখান থেকে যাব? ও, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মন। আবার কি হলো? এদিকে কোথায় যাবে? আমি যাব জগন্নাথের মন্দিরে। এদিকে রাস্তা নেই। এইদিকে তো রাস্তা নেই বলছে, আবার এইদিকেও রাস্তা নেই, রাস্তা নেই। তাহলে কোনখান থেকে যাব? ওই মন্দিরের পিছন দিয়ে চলে যাও। বাবা, রঘুনাথ মনে মনে বুঝতে পেরেছে যে এরা আমাকে কেউ ভেতরে প্রবেশ করতে দেবে না। দেখবেন মা, সুযোগ নিতে নিতে একদিন ঠিক সুযোগ এসে যায়, যখন সকল ভক্তরা দুটি বাহু তুলে একসঙ্গে ওই জগন্নাথের জয়ধ্বনি করছে, সেই সময় রঘুনাথ কি করলো দেখুন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও জগন্নাথ দেবীকে, জগন্নাথ দেবীকে, জগন্নাথ দেবীকে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। তোমরা কি করছো? না না গো না, তোমরা আমাকে প্রহার করো না, তোমরা আমাকে আর মেরো না গো, মেরো না। সকল পান্ডারা তাকে মেরে মেরে একেবারে মন্দির থেকে বার করে দিল, আর তার যে হাতের মালাটা, সেই মালাটাকে ছুরি রাস্তার উপরে ফেলে দিল।